নমস্কার বন্ধুরা, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো যারাই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল অলরেডি ফলো করে নিছো বা আগামীতে করতে যাইতেছো, কারণ কি অনেকেই জানো যে আমি ত্রিপুরা টেট বিষয়টা নিয়ে সমস্ত বা সবসময় কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি বা ক্লাস দেওয়ার চেষ্টা করি। তো 2024 আর এখন আমরা আছি 2025-এ। তো আমার কাছে 2024 থেকেই শুরু হয়েছিল, তো এখন আমরা 2025-এ। তো টেট এক্সামও ঠিক এপ্রিলের মিডল দিকে এক্সাম হইব। তো ওই ব্যাপার নিয়ে কিছু কথা। আর অনেকেই তো আমার কমেন্ট করো যে স্যার কীভাবে কী করতে হইব না করতে হইব। তো আজকে লাইভে আইসি এই কারণেই যে নতুন বছর আজকে এই প্রথম দিনে সবার সঙ্গে একটু কথাবার্তা কয়ে নিই যে কার কী প্ল্যান বা আমার কী প্ল্যান, তো সমস্ত বিষয়গুলোই এই ভিডিওতে আলোচনা হইব। তো প্রথমতেই যারা এক্সামের লেগে প্রিপারেশন নিতেছো, তো সবাইকে একটা কথাই কমু যে যেহেতু তুমি বিএড ডিএলএড করে নিছো বা করতেছো, একটাই উদ্দেশ্য ছিল যে আমি টিচার হমু। তো সেই স্বপ্নটা অবশ্যই তোমাদের পূরণ করতে হইব। সেটা আমি হয়তো বা হেল্প করতে পারি বা আমি হয়তো বা রাস্তাটা দেখাতে পারি, কিন্তু যে শিক্ষক হওয়ার যে জার্নিটা সেটা কিন্তু তোমারই করতে হইব। বা শিক্ষক হইতে গেলে যা যা কাজ বা যা যা প্রসেস আছে বা যা তোমার পরিশ্রম দেওয়া দরকার, সম্পূর্ণটা তোমাদেরই দিতে হইব। তো এবার টেট নিয়ে যেহেতু আজকের ভিডিও, তো টেটের সম্পর্কে মানে চলি। তো টেট একদম যেহেতু এপ্রিলে, তো সেইভাবে তোমাদের প্রিপারেশনটা চালু রাখতে হবে। কারণ কি এখন যদি জানুয়ারি চলে, তো আর হাতে বেশি সময় নাই। মোটামুটি 3 থেকে 4 মাসের একটা সময়, 4 মাসও কইতে পারো না, 3 মাসের সময়। তারপরে তো সময়টা খুব তাড়াতাড়ি যাইব, কারণ কি যেহেতু এক্সাম ডেট দিয়ে দিছে এবং যারা খুব সিরিয়াস ক্যান্ডিডেট তারা লেগে কিন্তু সময়টা খুব একটা সীমিত। যারা পড়াশোনা করতেছো তারা লেগেই সীমিত। তো অনেকেই আমার কমেন্ট করতেছে, স্যার পড়াশোনা তো করতেছে ঠিকই, তারপরে মনে অনেক ধরনের ডাউট আয় যে আসলে কি এক্সাম কোয়ালিফাই করতে পারুম কিনা। অনেক ধরনের ডাউট আছে, বা স্যার পড়াশোনা তো করতেছে ঠিকই, বা কতটুক আমি আগাইতে পারতেছি, বা আমি কি সেই ডাইরেকশনে আছে কিনা। তো অনেক প্রশ্ন আছে। তো সবগুলাই আমি কথা কমু। দেখো, তোমাদের মধ্যে যে ডাউটের ব্যাপারটা, হ্যাঁ, তো অনেকেই তো টেনশনে আসো যে এক্সাম কোয়ালিফাই করতে পারুম কিনা। তো স্বাভাবিক, এটা একটা টেনশনের ব্যাপারই, কারণ যেহেতু তুমি খুব সিরিয়াসলি পড়াশোনা করতেছো। শোনো, যারা খুব সিরিয়াস তাদের মনে এইসব ধরনের প্রশ্নটা অবশ্যই আয়, কারণ কি তারা খুব ডেডিকেটেড বা নিজের নিয়ে বা নিজের কেরিয়ার নিয়ে খুব চিন্তিত বা চিন্তা করে সবসময়। ওই কারণেই তারা এই টেনশনটা আয়, স্বাভাবিক। কারণ কি পরিবারের একটা রেসপন্সিবিলিটি অবশ্যই থাকে, সে ছেলে হোক মেয়ে হোক। কারণ কি শুধু যে ছেলেরা এই ফ্যামিলির দায়িত্ব নেই তা না, কারণ এখনকার সময় বা আগের থেকেও যারা রেসপন্সিবল হইতে পারে বা নিজের ফ্যামিলির দায়িত্ব নিতে পারে, সে ছেলে হোক মেয়ে সবাই নেই, ঠিক না? তো এখনের জেনারেশন সেটার মধ্যে আরও বিশেষ করে আগ্রহ, যে বিশেষ করে মা বাবার যে স্বপ্নগুলো অবশ্যই পূরণ করার দায়িত্ব তোমাদেরই। তো যেহেতু বিয়ে ডিএলএড করছো, তো তোমাদের কাছে তো অনেক অপশন আছে, কিন্তু ফার্স্ট অপশনটা কিন্তু টিচিং প্রফেশনে আওয়াই, ঠিক না? যেহেতু বিএড ডিএলএড একটা সার্টিফিকেট তোমার কাছে আছে, তো স্বাভাবিকই তোমার ফার্স্ট প্রায়োরিটি টিচার হয়। আর যেহেতু তুমি টেটের লেগে অলরেডি প্রিপারেশন শুরু করছো বা আগামী যারা করতে চাইতেছো, তো সবারই একটাই কথাই কমু যে তোমাদের যে প্রিপারেশন বা প্রস্তুতি সম্পূর্ণটা এখন সেটা গিয়ার চেঞ্জ করতে হবে। কারণ কি যতদিন নোটিফিকেশন না আসছিল ততদিন একরকমের সিস্টেমে পড়াশোনা ছিল, আর নোটিফিকেশন যেহেতু আয়া পড়ছে অলরেডি, তো তোমাদের সেইভাবেই তোমাদের স্পিডটা এখন খুব হাই রাখতে হবে। সেটা মিনিমাম রোজ দিন কমে হলেও 5 থেকে 6 ঘন্টা মিনিমাম পড়াশোনা করো। কারণ কি আজকে থেকে যদিও ডেট গণি, সেইভাবে 1 মাসের মতন 100 দিনের মতন সময় আছে। তো সেই সময়ের মধ্যে তোমার সিলেবাসও কমপ্লিট করতে হইব, তোমার রিভিশনও দিতে হইব, তোমার প্রিভিয়াসের কোশ্চেনও সলভ করতে হইব, মানে মক টেস্টও দিতে হইব, মানে তোমার হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হইব। কতগুলো বিষয় দেখো এখানে রয়ে গেছে। কারণ এক্সাম একটা কোয়ালিফাই করা, বিশেষ করে কম্পিটিটিভ যে এক্সামগুলো, বোর্ড এক্সামের ব্যাপারে একরকম, কম্পিটিটিভ এক্সামের মানে ব্যাপারটা একরকম। কারণ কি এটা হচ্ছে তোমার কেরিয়ার করবো, তোমার ভবিষ্যৎ এটার সঙ্গে জড়িত আছে। তো আমি মনে করি এইসব বিষয়ে খুব সিরিয়াস হওয়া দরকার। অনেকেই আমার কমেন্ট করে যে স্যার আমি তো অলরেডি একটা কাজ করতেছি, বা কোনো একটা আমি অফিসে আছি বা কোনো প্রাইভেট কোম্পানিতে আছি, তো আমি বিএড ডিএলএড করে নিয়েছি, কিন্তু স্যার আমি তো টেট দিতে চাইছি, কিন্তু আমার তো সেই সুযোগ হয়ে উঠতেছে না, বা নিজের লেগে একটু সময় বাই করুম পড়ার লেগা, বা কীভাবে পড়ুম, মানে অনেক টেনশন আছে। ঠিক আমি ওই কথাটা বিশ্বাস করি। সবাই ফ্যামিলির সিচুয়েশন সবসময় এক থাকে না। তো স্বাভাবিক অনেকের রেসপন্সিবল মানে হইতে হয় আগে থেকেই, অনেকের ফ্যামিলির দায়িত্ব নিজের উপর আয় পড়ে। তো স্বাভাবিক আর যারা খুব শুধু পড়াশোনা নিয়ে যুক্ত আছো, ফ্যামিলি কোনো ধরনের দায়িত্ব নাই বা প্রেশার নাই, তো স্বাভাবিক তোমরা এক রকমের সিচুয়েশন। আর যারা তোমার ফ্যামিলি চালায় সেটা পড়াশোনা করতেছে, তার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার অনেক চেনা পরিচয় আছে যে সকাল 8টার সময় ডিউটি যা, রাত্রে আইতে বাড়িতে 7টা বাজে। তো ওই লোকটা কীভাবে পড়াশোনা করবো? তারও তো একটা স্বপ্ন আছে যে সে একটা সরকারি চাকরি পাক। হ্যাঁ, সরকারি চাকরি হোক যে সব কিছু তা না, কিন্তু সবসময় একটা ফার্স্ট প্রায়োরিটি থাকে, কারণ বর্তমান যে সমাজে এটাই মানে প্রথম মানুষের চাহিদা, যে ছেলে সরকারি চাকরি করে কিনা বা মেয়ে সরকারি চাকরি করে কিনা, এই ব্যাপারটা কিন্তু এখন দেখা হয়। কিন্তু আমরা যে থিঙ্কিং সেটা তো আমরা কোনোভাবেই এটা মানি না যে সরকারি চাকরি সব কিছু। তোমার যদি অবশ্যই যোগ্যতা থাকে বা তোমার কাছে যে সেই তখন পটেনশিয়াল হও, তুমি অবশ্যই তুমি একদিকে না একদিকে একটা কেরিয়ার করতে পারবা, যা যে কোনো একটা কাজ করে তোমার পরিবার চালাতে পারবা। যে সরকারি চাকরি পাইতে হবে এমন কোনো কথা না, কিন্তু সমাজের যে চাহিদা বা তোমার পারিপার্শ্বিক যে চাহিদা,
মানুষের যে সমালোচনা বা তোমার নিয়ে যে মানুষ এত উৎসাহিত থাকে যে সে কী করে, আপনার ছেলে কী করে, আপনার মেয়ে কী করে, তো স্বাভাবিক এই ব্যাপারটি মা বাবাও জবাব দিতে একটা সময় খুব মানে কষ্ট হয়। ঠিক যখন একটা লোক জিজ্ঞাসা করে আপনার ছেলে কী করে, আপনার মেয়ে কী করে, পড়াশোনা তো অনেক করাইছেন, বিএ পাস করাইছেন বা এমএ করছে, বিএড করছে, এখন কী করে তারা, তো ওই জায়গাতে মা বাবার উত্তর দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়, এটা স্বাভাবিক। কারণ কি সবাই আমি দেখছি যে নিজের ছেলে মেয়ে কী করে সেটা নিয়ে মানুষ ব্যস্ত না, অন্যের ছেলে মেয়ে কী করে এটা নিয়ে মানুষ জানতে খুব ব্যস্ত। তো সেই দিকে ওই যে সিচুয়েশনগুলো যা তোমাদের মা বাবা যে তোমাদের উপরে একটা স্বপ্ন দেখছে যে আসলেই আমার ছেলে মেয়ে বা তারও একটা কিছু করে দেখাইবো, তো স্বাভাবিক এই স্বপ্নটা সবারই থাকে, শুধু মা বাবার না, সেটা নিজেরও এই স্বপ্নটা থাকে যে আসলে আমার নিজের পায়ে দাঁড়াইতে হইবই এনিহাও। কারণ কি বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়া তোমার বন্ধু বান্ধব বা তোমার যে খুব কাছের মানুষ সবারই একটা তোমার উপরে খুব চাহিদা থাকে, সে হোক ছেলে হোক মেয়ে। কারণ কি এখন তুমি যদি ছেলে হোক বা মেয়ে হোক, তুমি যদি তোমার পরিবারের চাহিদা যদি পূরণ না করতে পারো, তো অবশ্যই একটা সময় পরে তুমি যতই ভালো ছেলে বা ভালো মেয়ে হোক, একটা সময় তুমি সবার একটা মানে একটু দূরত্ব হয়ে যায় সবার মধ্যে। কারণ কি এটা আমরাও রিয়েলাইজ করছি, কারণ এই সিচুয়েশনটা যে বেকারত্বের যে জীবনটা, মানে তার থেকে আর মানে জীবনে আর কষ্টের বা পিরিয়ড মানে ওই সময়টা আর হয়তো মানুষের জীবন আয় না। আমরা একটা সময় যখন মাধ্যমিক এক্সাম দিতাম খুব টেনশন থাকতাম যে রেজাল্ট জানি কী হইব, বা 12 যখন রেজাল্ট দিত তখন কী হইব, কিন্তু ইডিস মনে হয় যে না, ওই টেনশনগুলো কোনো কিছুই না, ওইটা মনে হয় লাইফের একটা পার্ট। কিন্তু আসলে ওইগুলো যে নিয়ে আমরা খুব প্রেশার বা খুব টেনশন নিতাম, এক্ষণের সময় আয়া দেখা গেছে ওইগুলো কিছুই না। কিন্তু এক্ষণে যে টেনশনটা, সেই যে তোমাদের যে কর্মতা বা কর্ম জীবনে যে নতুনভাবে যাইতাছো, এটাই মনে হয় মানুষের জীবনে সবচেয়ে বড় একটা লড়াই। আর এই সমাজে এত ক্রিটিসিজম, এত নেগেটিভিটি, এইসবের মধ্যেও তোমার যে নিজেরা প্রুভ করা, এটা এখন বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতেছে এখনকার ইউথের মধ্যে। তো একটা ব্যাপার আমার খুব ভালোই লাগে, কারণ কি এখানে দেখছি যারা বিএড ডিএলএড অলরেডি করছো বা করতেছো, মানে তার মধ্যে একটা প্যাশন আছে যে না আমার কিছু একটা করতে হইব। ওই যে মানে ইচ্ছা বা ওই যে মনের জিদটা, ওইটি মানুষের হয়তো বা সফলতা আইনা দিতে পারে, হয়তো বা তোমাদেরও আইনা দিব। কারণ কি জিদ এমন একটা জিনিস, সেই জিদটা যদি তুমি ভালো কাজে লাগাও, তোমার জীবনে যত সমস্যা আয়োগ, যত মানে খারাপ পরিস্থিতি আয়োগ, কোনো কিছুই তোমার কাছে বাধা হয়ে থাকতে পারতো না। সেই জিদ বা সেই রাগটা যদি তুমি তোমার স্বপ্ন পূরণে লাগাতে পারো, তো আমি মনে করি যেহেতু এক্সাম আর মোটামুটি 100 দিনের মতো সময় আছে, তো এই সময়টা কেউ ওয়েস্ট করো না। দিনে যদি তোমার কাছে মনে করো তোমার ডিউটি কো বা তোমার কাজ শেষে বা তুমি প্রাইভেট টিউশনি করো, করার পরে তোমার যে টাইমটা পাও, সেই টাইমটা একদম ফুলভাবে ইউটিলাইজ করো। কারণ কি টেট এক্সাম আবার কবে হইব সেটা সময়ের ব্যাপার, কিন্তু এই সুযোগটা কখনোই হাতছাড়া করো না। কারণ কি তুমি টেট কোয়ালিফাই না করলে তোমার হাতে কখনো টেট সার্টিফিকেট আইতো না, বা তুমি কারো কাছে কেউ তুমি জিনিসটা দাবিও করতে পারতো না যে স্যার আমার চাকরি আমার প্রয়োজন বা আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দেন। তো প্রথমে তো তোমার কাছে এই কোশ্চেনটা আইব যে তুমি কি টেট কোয়ালিফাই করছো, তুমি তো শিক্ষকতা আইতে চাও। তো স্বাভাবিক এই প্রশ্নগুলো যদি তুমি সম্মুখীন হও, তখন ওই সিচুয়েশনটা কীরকম হইব অবশ্যই তোমরা জানো। আর এই প্রশ্নগুলো যদি সম্মুখীন না হতে চাও, তাহলে তোমাদের তো অবশ্যই সেভাবে কাজ করে দেখতে হইব। আর এটা আমি মনে করি যার জীবনে যত খারাপ সময় বা যত খারাপ পরিস্থিতি আয়ুক, এটা আমার মনে হয় যে ভগবান সে ইনি ইচ্ছা করেই দেয়। কারণ কি ভগবানও জানে যে কোন ব্যক্তিটা উঠানো আর কোন ব্যক্তিটা নামানো। তো তোমার যেহেতু খারাপ সময় বা তুমি মনে করো ফাইন্যান্সিয়ালি প্রবলেম যাই কিছু হোক, পরিস্থিতি হোক, সেটা ভগবানের জানি না শুনেই দেয় যে এই লোকটারে দাঁড় করাইতে হইব। কারণ খারাপ পরিস্থিতি বা সমস্যা যখন আয় আমাদের, তখনই আমরা কাজ করার প্রতি আগ্রহ জাগাই, আমরা নতুন কিছু করার ইচ্ছা আমাদের মনে আয়। তো সমস্যা এটা আমাদের জীবনের একটা পার্ট, তো এটা সবসময় থাকা যাবো। তার মধ্যেও তোমাদের যে এক্সামের লেগে যে তোমাদের রণনীতি কো বা প্রিপারেশনটা কো সেটা করতে হইব। তো এক্সাম পাস করতে গিয়ে তোমার দিনে যদি 8 ঘন্টা পড়তে হয়, দিনে 10 ঘন্টা পড়তে হয়, দিনে 12 ঘন্টা পড়তে হয় স্বপ্ন পূরণে, তোমার মা বাবার স্বপ্ন পূরণে, তো অবশ্যই আমি মনে করি এটার ভিতরে কোনো দ্বিধাবোধ করবে না। কারণ নতুন বছরে আমি চাই যে নতুন কিছু একটা তোমার পরিবারে অবশ্যই একটা গিফট করো, সেই তোমার ভালোবাসার মানুষ হোক বা তোমার মা বাবা হোক, তোমার ভাই বোন হোক। কারণ সবাই তোমার উপরে খুব এক্সপেকটেশন মানে এক্সপেক্ট করে তোমার কাছে যে সে আমার জন্য কিছু একটা করুক। কারণ কি দুনিয়াটাই তো যে স্বার্থ তা না, সবাই সবার প্রতি একটা আশা থাকে। কারণ আশা জিনিসটা না থাকলে মানুষ কখনোই মানুষের লাইফে সাকসেস ওইগুলোর ভ্যালু কখনোই থাকলো না। তো এই বিষয়গুলো সবাই একটু মনে রেখো। আর যে পড়াগুলা কীভাবে কোথায় থেকে পড়বা সবগুলাই তোমরা আগের থেকে খুব একটা সিস্টেমেটিক্যালি পড়াশোনা। কারণ কি দিনে যদি 4-5 ঘন্টা পড়ো ইজিলিতে কোনো সমস্যা নেই, 5 ঘন্টা এনাফ একটা এক্সাম ক্লিয়ার করার লাগে। কিন্তু যা কিছুই পড়াশোনা করবা, যা কিছুই পড়বা, সেগুলো যেন এক্সাম পয়েন্ট অফ ভিউতে যেন যে কার্যকর হয় বা এক্সামের লেগে যেন সেগুলো প্রয়োজন হয়। কারণ আমি দেখছি মার্কেটে অনেক বই আছে, বইয়ের শেষ নাই, কিন্তু এক্সামের লেগে বা পরীক্ষাতে যেই প্রশ্নগুলো আয় সেইগুলো কি সেই বইগুলো পড়লে কি সলভ করা যাবে কিনা। কারণ আমি দেখছি অনেক টেস্ট বা মক টেস্ট আছে, এইগুলোতে এরকম কিছু কোশ্চেন দেয় যেগুলো কোনো বেস নাই, বা এক্সামে যে কোশ্চেনগুলো আয় যে লেভেল আয় সেই বইগুলোতে সেই লেভেল নাই। মানে বা কিছু নোটস দেখছি, সেই নোটসগুলোতে দেখছি যে সেরকম এক্সামের যে ডিমান্ড বা এক্সামের যে লেভেলের কোশ্চেনের যে লেভেল সেরকম না। মানে স্টুডেন্টের খুশি করার লাগিয়া মানে শুধু ছাপানো হইতেছে, মানে কালার রঙিন কইরা সেগুলো ছাপানো হইতেছে। আসলে সেগুলো কোনো ইয়ে নাই। তো আমি মনে করি যে তুমি একজন স্টুডেন্ট,
তুমি জানো তোমার ভালো খারাপ কোনটা। তো অবশ্যই সেইভাবেই তুমি নোটস কো বা বই কো যাই কিছু নিবা, সেগুলা একটু ভালোভাবে দীক্ষা নিবা। আর আরেকটা ব্যাপার, টাকার দিকে এখন তো আর চায় লাভ নাই, কারণ পড়াশোনা যেহেতু করতেছো বা বিএডিএল যেহেতু করছো, খরচা টাকা পয়সা তো খরচা যাইবই। কিন্তু আগামী যে 4 মাসে কোনো টাকা পয়সার হয়তো বা চিন্তা করো না, হয়তো বা অনেকে ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেম থাকে, তারপরে নোটস কো বা বই কো বা খাতা কলম কিনতে কেউ কৃপণতা করো না। এটা হচ্ছে তোমার এরকমই একটা সময়, এখানে যে টাকা ইনভেস্ট করবা সেটাই তোমার লাইফে রিটার্ন নেবো। আজকের দিনে যদি সেই টেট পরীক্ষা দিতে গিয়ে যদি তুমি এখানে 500 টাকা খরচা করো, সেই 500 টাকা একদিন তোমার কাছে 5 লাখ টাকা ওই রিটার্ন হয়ে আইব। বা যে এখনকার যে 500 টাকা খরচাটা, সেটা হয়তো তোমার কাছে অনেক বড় মনে হইতেছে, হ্যাঁ এটা ঠিক পরিবেশের বা তোমার পরিবারের পরিস্থিতির উপরে। কিন্তু সেই 500 টাকা খরচা করে বা আজকের যে লেবারটা বা যে পরিশ্রমটা তুমি দিতেছো না, সেই পরিশ্রমের যে খুশিটা বা এর যে আনন্দটা, যখন তুমি এক্সাম কোয়ালিফাই করবা, চাকরিটা আমি পরেই কইলাম, যখন এক্সামটা কোয়ালিফাই করবা না, যখন শুনবো যে এই নামে যে মহেশ দাস কো বা প্রীতম দাস কো, যখন তোমার নামটা সবাই জানবো যে হ্যাঁ সে টেট পাস করে লেছে। কারণ কি এখন একটা মানুষের মাইন্ডে এই জিনিসটা আই বলছে যে টেট পাস করাটা এত ইজি না। কারণ সবাই দেখতেছে যে ডিএলএড 50-60 হাজার পোলাপাইন আছে, মানে ছেলে মেয়ে, তার মধ্যে 200-300 শুধু পাস করে। তো এই জিনিসটা সবাই এখন বুঝে নিছে। আর একটা সময় কিন্তু মধ্যে একটা মিসকনসেপ্ট মানুষের মধ্যে আসলো যে বিএড কর চাকরি পাই লিবি, কিন্তু আসলে বিএড এর যে টেট আছে এটা ম্যাক্সিমাম মানুষই জানতো না। কিন্তু এখন আস্তে আস্তে সবাই জানে যে আরে বাবা বিএড করলেই যে চাকরি তা না, কিন্তু টেটটাকে পাস করতে হবে। আর টেটও যদি হইতেছে টিআরবিটিও ভালোই জানে যে কতজন পরীক্ষা দিও আর কতজন পাস করবো। তো সেইভাবেও তারা কোশ্চেনটা কিন্তু সেট আপ করে, ঠিক না? দেখো না অন্য সব এক্সাম দেখো, সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মোটামুটি 30-40% কোয়ালিফাই করে অন্য এক্সামগুলোতে, কিন্তু টেটের মধ্যে এলে এরকম রেজাল্ট করে, কী কারণ হতে পারে কত? কিছু তো একটা আছে না, কারণ একজন শিক্ষক নিয়োগ হইব, ব্যাপারটা কিন্তু এত ইজি না। হ্যাঁ তুমি অনেকেই এই কথাটা কিন্তু এটাও সত্যতা যে শিক্ষক সমাজের মেরুদণ্ড অবশ্যই। তো মেরুদণ্ড যে হইব, তো ওনাকে সেইভাবেই শিক্ষকতা চাইতে গেলে সেইভাবেই নিয়োগের প্রক্রিয়াটা করা হইতেছে। কারণ কি তুমি তোমার যে টেটের যে সিলেবাস কো বা টেটের যে প্রশ্নগুলো কো, সেগুলো কিন্তু যে কোনো মানুষ আই পরীক্ষা দিয়ে বয়ে যাবো বা পাস করে লাগবো, এটা কিন্তু সম্ভব না। অনেকেই কো আর আমি অল্পই পড়ছিলাম, পুরা 70-75 উঠাইছি, আর একটু পড়লে পাস করে দাম, কিন্তু আসলে না, আর একটু পড়লে ওইটা পাস করতে পারলাম না। 70 উঠানোটা সবাই মোটামুটি যারা বিয়ে ডিলেট করছে 70টা সবাই উঠাতে পারে, কিন্তু 70-এর পরে যে এক নাম্বারগুলো যে উঠানো না, ওইটা এক মাসের পরিশ্রম। 80-র পরে যে এক নাম্বার উঠাইবা, সে 80-র পরে এক নাম্বার উঠাইতে গেলে 1 মাসের পরিশ্রম লাগে। এত যদি ইজি হইতো তাহলে এই 50-60 হাজার লোকের ভিতরে টেট এক্সামে 30-40 হাজার পাস করলো না। তো আমি সেটা ভয় দেখাইতেছি না তোমরা, সেটার সত্যটা জানাইতেছে যে আসলে ব্যাপারটা কী কারণে এরকমটা হইতেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া, দেখো আমি মনে করি না এই 4 মাস যদি পরিশ্রম করো, একদম জান পরান দিয়ে যদি পরিশ্রম করো, এরপরে তুমি যা ইচ্ছা তুমি তা করো। একবার যদি এক্সামটা কোয়ালিফাই করে নাও না, তারপর তুমি তোমার কাজে লেগে যাও না। আমি মনে করি অনেকেরই যারা মনে করো খুব কাজের প্রেশার আছে, হয়তো যদি পরিবারের সেরকম মনে করো একটু যদি রিল্যাক্স তোমার দেয়, তাহলে আমি মনে করি কোনো যদি মনে করো তুমি টিউশনি করে থাকো বা মনে করো তুমি একটা কোনো অফিসে আসো বা কোনো প্রাইভেট কোম্পানিতে আসো, আমি মনে করি আগামী 2-3 মাস লাগে একটু ছুটি নেওয়া দরকার। দেখো সময় তো তুমি সারা জীবনই পাইবা কাজকর্ম করার লাগে, কিন্তু যে এই এক্সামের যে এই যে সুযোগগুলো না, এটি মানে সবসময় আইতো না। তো এই সুযোগগুলো তোমার কাজে লাগাইতে হইব। আমি মনে করি যে তোমার ধরলে 1 মাস বা 2 মাসের লেগে তুমি ছুটি নিয়ে আনো, কারণ এক্সামের ব্যাপারগুলো না, এই কম্পিটিটিভ এক্সামগুলো প্রতিযোগিতা যে এক্সামটি হয় সেগুলো না, মানে খুব একটা সিস্টেমেটিকলি পড়তে সময় দিতে হইব। সময় ছাড়া তুমি রাস্তাঘাট খুঁজে পাইতা না। কারণ তুমি দেখবা তোমার পারিপার্শ্বিক সবাই পড়তেছে, যারা বিএড ডিএলএড করছে তোমার চিনা পরিচয় সবাই পড়তো, তখন কিন্তু একটা প্রেশার তোমার উপরে অলরেডি আয় পড়তেছে। তো তুমি মনে করো সারাদিন কোনো একটা ডিউটি করছো বা প্রাইভেট টিউশন করতেছো, শেষে গিয়া তুমি পড়াশোনা লাগে আইতেছো, তো একটা সময় না মানে আর ইচ্ছা হয় না, কারণ আমরা তো মানুষের শরীর না, আমরা তো রক্ত মানুষের শরীর, তো সবসময় শরীরটা সাথে দেয় না। এটা আমার সাথে হয়েছিল। তো আমিও তো আমার ফ্যামিলির ব্যাপারটা আমি কইতেছি না, তো আমারও তো কোনো একটা না কোনো কাজের সঙ্গে আমার জড়িত থাকতে হয়েছে, কারণ কি সঙ্গে হঠাৎ করে কাজটা ছাইড়া এটা প্রিপারেশন এটা সম্ভব হতো না। তো সেভাবে তোমরা যতটুকু পারো এটা লেগে শুধু ফুল একদম সময় দাও। আর আরেকটা কথা কই, এই যে সময়টা না 3-4 মাস সময়টা, সেটা শুধু নিজে লেগে দিও। হ্যাঁ ফ্যামিলির প্রোগ্রাম কো বা কোনো ধরনের যেমন এখন এই তোমার নিউ ইয়ার সেলিব্রেশন, সেটা ঠিক আছে আজকের দিনে একদিন করতে পারো, কিন্তু সে যে মজাটা দীর্ঘ দিনের কইজন আর কি। হ্যাঁ পিকনিক কো সেই হয়তো তুমি একদিনের লেগে পিকনিকে যাবে, সেই যে পিকনিকে যাওয়ার যে টায়ার্ডনেসটা, সেটা কিন্তু 1-2 দিন থেকে যায়, ঠিক আছে না? বা তুমি একটা প্রোগ্রামে গেলা, সেই প্রোগ্রামের প্রিপারেশন তো মনে করো 1-2 দিন আগে থেকে একটা মাইন্ডে চলে যায় আজকে এই প্রোগ্রামে যাবো, তো এদিকে তোমার পড়াশোনাতে একটা ডিস্ট্রাক্ট হয় বা তোমার মাইন্ডটা একটু ডাইভার্ট করে লাগে। তাই মনে করুন এইসব প্রোগ্রাম সব কিছু এখন অ্যাভয়েড করো। অনলি 3 মান্থ, হ্যাঁ 3 মাসেরই সময়, কিন্তু এর বেশি না। 3 মাস যদি নিজের লেগে সময় দাও, দেখো একটা কথা আছে না, যদি ওখানে যদি পরিশ্রম করো তাহলে সারা জীবন আরামে যাইবো, আর এখনো যদি আরাম করো সারা জীবন পরিশ্রম করে করে যেতে দিব। তো সেটা তোমার উপর ডিপেন্ড করে যে এখনের সময়টা তুমি কিভাবে ইউটিলাইজ করবা, সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করে। সেটা আমি হয়তো বা তোমার গাইড করতে পারি, কিন্তু কাজটা তোমারই করতে পারে। আমার একটা বিশ্বাস আছে আমার একটা বিশ্বাস বলতে কি, যা কিছুই হয় সবসময় ভালোই হয়। আর আমার সঙ্গে যা কিছু হয়েছে এখন পর্যন্ত সব কিছু ভালোই হয়েছে। কখনো হয়তো বা আর আমি মানে এই জিনিসটি বিশ্বাস করি খুব, যে ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটি, যে আমি যা ভাবো তাই আমার সঙ্গে হয়। আর ব্যাপারটা হচ্ছে তুমি যদি ভাবো যে সত্যি তুমি এক্সাম কোয়ালিফাই করতে পারবা, তোমারে কেউ আটকানের নাই, এমনকি আমিও গিয়ে তোমার আটকাতে পারতাম না। আমারও বা তোমারও এমন একটা দিন আইবো যে আর হইতাছে না আমার কাছে, আর আমার দ্বারা সম্ভব না। ওই দিকে গিয়ে তোমার টার্নিং পয়েন্ট বা টার্নিং মোমেন্ট করতে পারে তোমার লাইফের। ওই সময়গুলোই তোমার যাচাই করে যে তোমার দ্বারা সম্ভব হইব কিনা, সুজন তোমার কাছে সম্ভব হইব কিনা। ওই যে সময়টি না, ওই যে রাত জেগে পড়াশোনা করা বা দিনকে দিন রাত্রের দিন বানানো বা
মানে সারাদিন পড়াশোনার যে পরিশ্রমটা, যখন তুমি এক্সাম কোয়ালিফাই করো, যখন চাকরি পাওয়া যাবা, তখন যে এই মেমোরিটি যখন তোমার মাথায় আবার আইব, মনে পড়বো, তখন যে এর যে আনন্দ, মানে কি কমো, মানে আর কোয়ার মতো নয়। তো ওই ব্যাপারটি তোমরা সবাই খেয়াল রাখো। আর নতুন বছরে সবাই শুভেচ্ছা। আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো যাবে, যা হয় ভালোই হয়। তো এই জিনিসটা মাইন্ড নিয়ে চলতে হইব, কখনো কিছু খারাপ হয় না, ভগবান যা করে সবাই লেগে ভালো করে। আর যে জিনিসটা খারাপ হয়েছিল সেটাও কোনো এক ভালোর কারণে হয়েছিল, বা ভালো হইব দিকেই সেই কাজটা ভগবানে করাইছিল আমরা দিয়া। তো আশা করি এখন সম্পূর্ণ আগামী 3 মাস তোমার হাতে আছে। যখন এক একটা দিন যাইবো সেইটা কিন্তু তোমার হাত থেকে যাচ্ছে। তো আগামী দিনটা যাই তো সেটা সম্পূর্ণ তোমার হাতে আছে, আজকের দিনটা তোমার হাতে আছে। তো তোমার উপরে ডিপেন্ড করে তুমি এই দিনগুলো কিভাবে কাটাইবে, আগামী সময়গুলো নিজের জান প্রাণ সব দিয়া দাও, শুধুমাত্র সেই এক্সামটা কোয়ালিফাই করো, তারপরে তোমার লাইফে আবার ফিরে আয়ো, মানে তোমার সেই মজা, সেই আনন্দে সব কিছুতে আবার ফিরে আয়ো। একবার যদি নিজের সেটেল করে লাইতে পারো, সব জায়গায় তোমার গ্রহণযোগ্যতা আছে। তুমি দেখো তোমার পাড়াতে যারা খুব এস্টাবলিশ বা যারা নিজের কেরিয়ার করে নিয়েছে, তারা কী ধরনের একটা রেসপেক্ট, ঠিক না? এই জিনিসটা তোমরা লক্ষ্য করো, কিন্তু এই জিনিসটা আমিও দেখি, কিন্তু আমি তো ডিটেলস করতে চাইছি না, কারণ খুব মানে কন্ট্রোভার্সি একটা ইস্যু। কারণ এই জিনিসটা আমি সব জায়গায় করতে পারি না, কিছু আমারও বাধা ধরা আছে, যে সব কিছু আমিও সমাজের যে তোমার সিস্টেম বা বা এখনের যে মানুষের থিঙ্কিং, এইগুলো নিয়ে কথা কইতে চাই, কিন্তু কইতে পারি না, কারণ আমার কিছু বাধা ধরা আছে। এটা একটা কন্ট্রোভার্সি হয়ে যাবো যে আমি কীভাবে এই কথাগুলো কইলাম, কিন্তু এই কারণে আমি কইতে চাই না। সবগুলো আকার ইঙ্গিতে আমি করার চেষ্টা করি, সম্ভব করার চেষ্টা করি। তো সবাই লেগে বেস্ট অফ লাক, এই নতুন বছর খুব ভালোভাবে কাটাইও। দেখা হইব আবার নেক্সট ভিডিওতে। আর আমার ইউটিউব চ্যানেল আছে টিডি স্যার ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করো। আর যত তোমাদের থেকে আমি রেসপন্স পাবো, যত তোমাদের থেকে আমি কমেন্ট বা রিপ্লাই পাবো, তো নিজের প্রতি বা বিশ্বাস আইব যে না, আমার কাজগুলো অন্যের সহযোগিতা বা অন্যের হেল্প হইতাছে। সো সেই ব্যাপারে আমারও মোটিভেট হবো যে না, তারা লেগে কিছু একটা করতে হইব, কারণ অন্যর লেগে কিছু করতে গেলে নিজের অবশ্যই মোটিভেট রাখতে হইব। তো তোমাদের হেল্প হয়তো বা আমার আরেকটু মোটিভেট করতে পারে। তো আমার থেকে যতটুকু করার আমি সেইভাবে আমি কাজ করুম। তো দেখা হইব আবার অন্য আরেক ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। সবাই এই নতুন বছর সবাই ভালো কাটুক। আর আমারও যেন তোমাদের সঙ্গে সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকে। হয়তোবা ভিডিও করতে গিয়ে অনেক সময় অনেক কথা কইতে হয় তোমাদের জীবনী বা আমার জীবন নিয়ে কথা, অনেকে এই বিষয়গুলো মনে নিও না কিছু, সেগুলো তোমাদের ভালোর জন্যই। যখন এক্সাম কোয়ালিফাই করবা, চাকরি পাবে, তখন মনে হইব যে আমার কথাগুলো কতটুকু কার্যকরিতা আসলো বা কার্যকর। ঠিক, দেখা হইব নেক্সট ভিডিওতে।